প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি এমন এক একটা প্রতিবেদন দিই, গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, আজ আপনাদের শোনাবো এবং দেখাবো, গায়ের লোম খাড়া হয়ে যাবে। সামনে 2026 বিধানসভা ভোট, আর যত বিধানসভা ভোট এগিয়ে আসছে, খুন তত বেড়ে যাচ্ছে, বাড়িতে আগুন জ্বালানো তত বেড়ে যাচ্ছে, বোমার সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে আসবো সেই জায়গায় যে বিধানসভা যত এগিয়ে আসছে, বোমা বাড়তে থাকছে আর বডি পড়তে থাকছে। আপনাদের বললাম 2026 বিধানসভা যত ভোট এগিয়ে আসছে, তত বডি পড়তে থাকছে। হ্যাঁ, আপনার বাঁদিকে, আপনার ডান দিকে, যেখানে তাকাবেন সেখানেই বডি পড়তে থাকছে। কারণ একটাই, 26 বিধানসভা। আমি আসছি মূল পর্বে। ফের অশান্ত ভাঙর, তৃণমূল নেতাকে গুলি করে খুন। ফের অশান্ত ভাঙর, তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম রেজ্জাক খান। আজ গতকাল বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয় বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ। রেজ্জাক খান তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রে জানা গেছে। রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা নেমে আসে। তৃণমূলের একাংশ দাবি এটা পরিকল্পিত হামলা। রেজ্জাক খান দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূল বিধানসভা কমিটির সদস্য ছিলেন। তার জনপ্রিয়তায় এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছে স্থানীয়রা। অন্যদিকে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেছেন যে নওশাদ সিদ্দিকীর মধ্যে খুন করা হয়েছে। বিকেল 2টো মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন রেজ্জাক, তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে আর আঙুল তোলা হয়েছে সেই বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে। তাহলে দেখুন, 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, আমি প্রথমেই বলেছি বডি আপনার বাঁ দিকে, আপনার ডান দিকে পড়তে শুরু করে দিয়েছে। প্রথমে আমি ভাঙড়ের দৃশ্যটা দেখাবো। আমরা গেছিলাম নওশাদ সিদ্দিকী মোল্লার কাছে, অর্থাৎ যিনি আছেন সেই নওশাদ সিদ্দিকীর কাছে। সে আজকে প্রেস মিট ডাকলো। সেই প্রেস মিটে প্রথম আলোর বার্তার প্রতিনিধি সেখানে ছিল। নওশাদ সিদ্দিকীর কথা পরে জানাবো, পরে আসবো সেই চ্যাপ্টারে। আগে দেখুন সেই ভাঙড়ের অবস্থাটা, রাত দুপুরের অবস্থা দেখুন, গতকাল রাতের ঘটনা। সরাসরি সেই দৃশ্য দেখুন। আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আজ সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রেস মিট ডাকলো, আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল। কারণ ভাঙড় এলাকায় রেজ্জাক খান খুনের ঘটনা আঙুল উঠেছে সেই নওশাদ সিদ্দিকীর দিকে। আর নওশাদ সিদ্দিকী আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বলল সরাসরি। এইবার আপনাদের একটা আমি প্রতিবেদন দিচ্ছি, সেটা সত্যি মর্মান্তিক, দুঃখজনক। হ্যাঁ, একজন সরকারি সেই রিটায়ারম্যান
নগর উন্নয়ন মন্ত্রীর অর্থাৎ নগর উন্নয়ন দপ্তরের একজন কর্মী ছিলেন। ভদ্রলোকের নাম হচ্ছে, উনি আবার গানও গান, রঞ্জিত ভট্টাচার্য। আমি আসছি তার জায়গায়। এই রঞ্জিত বাবু নগর উন্নয়ন দপ্তরের একজন কর্মী ছিলেন। জীবনটাকে নিগড়ে কান্না ঘাম রক্ত দিয়ে বলির পাঠার মতন আজকের বিধাননগর গড়ে তুলেছে। জুলাই মাসের অবসর নেওয়ার পর যে 7B বনশ্রী আবাসনের ফ্ল্যাটে ছিলেন, সেখানেই ভাড়া দিয়ে বাস করছিলেন। অর্থাৎ 2016 সালে তিনি রিটায়ার করেছেন, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আর তার অবস্থা দেখুন। ইংরাজির 1 জানুয়ারি 2025 2000 টাকার পরিবর্তে 2000 টাকা পর্যন্ত সে ভাড়া দিত। হঠাৎ তার 5700 টাকা ভাড়া বেড়ে গেল প্রায় 3 গুণ। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তার ভাড়া বেড়ে গেল 5700 টাকা। আমি আসব। এইবার দেখুন, আগে নোটিশ দিয়েছিল, তারপর গতকাল অর্থাৎ 10 জুলাই মাইল দিয়ে জানানো হলো আগামী 15, 9, 16, 17 মধ্যে, অর্থাৎ এই মাসের 15, 9 অথবা 16, 17 মধ্যে ফ্ল্যাট ছেড়ে না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উনি আবেদন করেছিলেন নগর উন্নয়ন দপ্তরের অন্য আবাসনের অনেক শিল্পী, সাহিত্যিক, কবি, খেলোয়াড়, অভিনেতা ইত্যাদি ওই ফ্ল্যাটে আছেন। ওনার বয়সজনিত অসুস্থতার চিকিৎসা, ছোট ছোট নাতি নাতনিদের পড়াশোনা অনুরূপভাবে ভাড়া দিয়ে থাকতে দেওয়ার অনুমতি দিলে খুবই উপকৃত হতো, সেই ভদ্রলোক জানালেন। আর সব থেকে বড় কথা আপনাদের দেখাবো, সেই সল্টলেকে সঙ্গীত বিশেষজ্ঞ, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে পুরস্কার নিচ্ছেন। তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, রাজ্যপালের থেকে পুরস্কার পেয়েছেন, অথচ আজ তাকে নোটিশ দিচ্ছে বাড়ি ছাড়তে হবে। তিনি 2000 টাকা ভাড়া থাকতেন, আর 5700 টাকা তার ভাড়া বৃদ্ধি করলো। বা সরকারের কি রকম চিন্তা ভাবনা! তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কে অনুরোধ, এই যে অ্যাড্রেস আছে সল্টলেকের, নাম হচ্ছে ওনার রণজিৎ ভট্টাচার্য। আপনার থেকে সেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনার হাত থেকে সে পুরস্কার পেয়েছিল, রাজ্যপালের থেকে পুরস্কার পেয়েছিল, রাষ্ট্রপতির থেকে পুরস্কার পেয়েছিল, সেই অবসরপ্রাপ্ত সেই কর্মচারী। তার এখন 72 বছর বয়স। আর এই বয়সে নাতি নাতনি নিয়ে তাদেরকে উচ্ছেদের নোটিশ ধরানো সরকার। তাই আপনার কাছে অনুরোধ, আমাদের প্রথম আলো বার্তার পর্দা অনুরোধ, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক দিক দিয়ে বিচার করে সেই রঞ্জিত বাবুর পাশে থাকুন, এবং 5700 টাকা ভাড়াটা কিভাবে হলো সেটাও আপনি একবার আপনার দপ্তরকে জিজ্ঞেস করুন। এইবার আপনাদের আমি প্রথমে একটা ছবি দেখাচ্ছি, একটা মেয়ে। প্রথমেই আপনারা সেই ছবিটা দেখুন, তারপর আমি আসছি সেই ছবিটা নিয়ে কি হলো শেষ পর্যন্ত। প্রথমে দেখুন সেই ছবিটা। এইবার আমাদের পাশের রাজ্য উড়িষ্যার কথা আগেও বলেছিলাম, যে পরিযায়ী বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা যখন যায় উড়িষ্যায়, তখন তাদেরকে আটক করে। তাদের বৈধ কাগজপত্র আছে, তাদের আধার কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, যে কোম্পানির হয়ে তারা কাজ করছে সেই পরিচয়পত্র আছে। কিন্তু আমাদের এই পাশের রাজ্য উড়িষ্যা সম্পর্কে মহুয়া মৈত্র কি বলল,
সরাসরি শুনুন, আমরা সরাসরি চলে গেছিলাম মহুয়া মৈত্রের কাছে। হ্যাঁ, সে উড়িষ্যার সম্পর্কে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আটক করে রেখেছে এবং নির্যাতন করছে, খেতে দিচ্ছে না। সে উড়িষ্যা রাজ্য। আর মহুয়া মৈত্র আজ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন, সরাসরি শুনুন। দেখলেন, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত ভালো খারাপ সব মিশিয়ে দিলাম। তবে আজকের হেডলাইন থাকছে এটাই, স্ত্রীকে সন্দেহ চোখে দেখছে স্বামী। হ্যাঁ, স্ত্রী একজন নামী বেসরকারি নার্সিংহোমের নার্স, তাকে সেই সন্দেহ বসে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে গতকাল রাত 2:30টার সময় মেরে দিল স্বামী। দেখুন, আজকের হেডলাইন থাকলো এটাই। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।